হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আবারও একটা কেক শেয়ার করতে। কেকটা ছিল আমার 1 পাউন্ডের ম্যাঙ্গো ফ্লেভারের। আমি প্রথমেই কেক স্পঞ্জটা 3টে লেয়ারে কেটে ক্রিম দিয়ে ক্রাম কোট করে ফ্রিজে প্রায় 10-15 মিনিট রেখেছিলাম। তারপরে আমি ফাইনালাইজিং করছি। এখানে আমি ক্রিমের সঙ্গে লাইট ব্লু কালার মিক্সড করেছি, মানে একদম লাইট একটা কালার, 1 ড্রপ ব্লু কালার নিয়েও আমি সেটাকে আরও অর্ধেক করে ক্রিমের সঙ্গে মিক্সড করেছিলাম, শুধু একটু লাইট একটা ব্লু শেড দেওয়ার জন্য। ডিজাইনটা এমনই, সেই জন্যই এটা একদম লাইট রাখার আমি চেষ্টা করেছি। আপনারা পুরো ডিজাইনটা দেখলে বুঝতে পারবেন কত সুন্দর একটা ডিজাইন আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করছি। আস্তে আস্তে করে আমি এটা ভালো করে ফিনিশিং দিয়ে নিচ্ছি। যতবার প্রয়োজন ততবার ক্রিম দিতে হবে, প্যালেট নাইফ দিয়ে সমান করতে হবে, মানে যথেষ্ট টাইম দিয়ে কেকটার ফাইনাল আইসিংটা করতে হবে। উপরটায় আমি একটা স্পাইরাল ডিজাইন করে নিলাম। আর দেখুন, এই সিলিকন ব্রাশটা দিয়ে আমি লাইনগুলো টানছি উপর দিকে, যেরকম মানে অনেকটা দেখতে কিরম হবে গাছের গুঁড়ির মতো। এটা ব্রাউন কালার হলে আরও সুন্দর লাগতো। যাই হোক, আমি এবারে কয়েকটা ফুল বানাচ্ছি। একদম ছোট্ট ছোট্ট গোলাপ করব। এটা নূর R11 নজেল দিয়ে করছি। একদম ছোট ছোট করছি গোলাপগুলো। আবারও দেখাচ্ছি আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে একটা কলি বানিয়ে নিয়েছি, তারপরে পাপড়িগুলো করছি। আর এই নজেলটা দিয়ে ফুলগুলো বেশ সুন্দর ছোট ছোট করে করা যায়, দেখতেও ভালো লাগে। তবে পাপড়িগুলো একটু বেশি করে করতে হয়, এক এক জায়গায় 3টে, কখনো 2টো, এইভাবে আমি রাখছি গোলাপগুলো। এই ধরনের ডিজাইন আমি আগে আপনাদের সঙ্গে শেয়ার করিনি, এটা ফার্স্ট টাইম করছি। খুবই সুন্দর আর ইউনিক একটা ডিজাইন, আপনারাও ট্রাই করতে পারেন। আমি বোর্ডের উপরেও 2টো গোলাপ দুদিকে দিয়ে দেব। এইবারে আমি কয়েকটা কুঁড়ি বানিয়ে নিচ্ছি। একটু কেকের সাইডেও হাফ হাফ আমি পাপড়ি বানাচ্ছি, ছিটে ফোটা করে আর কি। যেখানে যেখানে মনে হচ্ছে একটু দিলে ভালো লাগবে সেখানটায় দিচ্ছি। আবার খুব বেশি দিয়ে ফেলবেন না, যেটা কেকের লুকটা পুরোটা খারাপ হয়ে যায়। মানে সামান্য একটুখানি এদিক ওদিক হয়ে গেলেই যেন মনে হয় খুব বেশি হয়ে গিয়েছে। সেদিকটাও একটু খেয়াল রাখতে হবে কেকের সাইজ বুঝে। এখানে আমি ক্রিমের সঙ্গে গ্রিন কালার মিক্সড করেছি, লাইট গ্রিন কালার। দেখুন প্যালেট নাইফটা, আমার মাথাটা দেখুন কতটা সরু আর কি। আমি একটু করে তুলে নিয়ে 2 সাইডটা পরিষ্কার করে নিয়ে তারপরে টানছি। আমরা যে নজেল দিয়ে পাতাগুলো বানাই সেটা দেখতে একরকম লাগে, আর এই যে প্যালেট নাইফ দিয়ে করছি এটা দেখতে পুরো অন্যরকম লাগে, মানে খুব সুন্দর লাগে দেখতে পাতাগুলো। আমি প্রথমে এটা লাইট শেডের করে নিচ্ছি, পরে আবার এর উপরে একটা ডার্ক গ্রিন দেব, যেটা দেখতে আরও সুন্দর লাগবে। পাতাগুলো ভেবেচিন্তে দিচ্ছি কোথায় দিলে ঠিক লাগবে, মানে সিম্পলের উপরে একদম সুন্দর লাগবে, এটাই একটা চেষ্টা করছি আর কি। নিচে যে ফুলগুলো বানিয়েছি সেখানেও করে দিচ্ছি। একটা কেক সুন্দর করে বানাতে, ডিজাইন করতে আমাদের যথেষ্ট টাইম দিয়ে আমরা আর খুব যত্ন সহকারে করি, কেননা কাস্টমার খুশি না হলে সেটা আমাদের কাছে ভীষণ একটা কি বলবো, খারাপ লাগার একটা বিষয় হয়ে যায়। এখানে গ্রিন কালারটা আমি একটু বেশি করে নিয়েছি। একই পাতার উপরে একটু করে হালকা করে একটু ছুঁয়ে দিচ্ছি,
মানে উপরে পাটটা হালকা গ্রিন থাকবে আর নিচের দিকটা একটু ডিপ থাকবে, এইভাবে করছি আমি। দেখুন পুরো লুকটা চেঞ্জ হয়ে গিয়েছে, প্রথমে হালকা ছিল এখন একটু অন্যরকম লাগছে। আমি চেষ্টা করি আপনাদের সঙ্গে সবসময় একটু আলাদা আলাদা ডিজাইন শেয়ার করতে। যদিও আমি যে এলাকায় থাকি এখানে ফন্ডেন্টের অত চল নেই, যার জন্য ক্রিমের উপরে যতটা পারি আমি চেষ্টা করি করার। এই হলো আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা। কেমন লাগলো? ভালো লাগলে একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়।